হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আর দেরি না করে আজকের দিনটাকে শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। এই দেখো কি করছে রিঙ্কি। রিঙ্কি এখন জামা কাপড় শুকোচ্ছে। এই দেখো, এটা আমাদের ফুল গাছ। ফুল গাছে ফুল নেই, এখনো ধরেনি ফুল। এটা আমাদের বাড়ি। ফুল ছিল বাট এখন তো নেই। দেখো না, এটা হলো সাদা ফুল। সাদা ফুলের কড়ি আছে কিন্তু ফুল নেই। জানে সবাই এই যে সাদা ফুল গাছ, তোমাকে আজ স্পেশাল করে দেখানোর দরকার নেই। তোমরা সবাই দেখছো যে ব্লগটা শুরু আমার বর করেছে। এখন আমি রান্না করছিলাম, তো ভাবছি যে তোমাকে দেখাই যে আমি কি করছি, কি রান্না করছি। চলো দেখো আমি কি রান্না করি। এই যে এখানে চিকেন কাটা হচ্ছে, মা চিকেন কাটতেছে। এই যে বলো কিছু। আজকে মাংস হবে, মাংস রান্না করব। চিকেন এই যে মিষ্টি কুমড়ো ভাজা, এটাকে নামিয়ে দিই, তারপরে মাংসটা বসাবো। এই দেখো তেলের মধ্যে মিষ্টি কুমড়ো পড়ে গেছে, কতটা তেল। তো আমি এখন চিকেন রান্না করব, তোমাদের সবাইকে দেখাই যে আমি কিভাবে চিকেনটা করি। সবাই তো চিকেন করতে জানো, কিন্তু আমি কিভাবে করি দেখো। এই যে এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সব থেকে প্রথমে মশলা পেস্ট করব। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, তারপরে আদা আর জিরা, এটাকে পেস্ট করে নেব ভালো করে। তারপরে এই যে এখানে চিকেন, এটা জিরে, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট করেছি। এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করব, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেব। হলুদ, যে এটা ধনিয়া গুঁড়ো অল্প একটু দিয়ে দেব। তারপরে এটাতে একটু তেল দিয়ে এটাকে ভালো করে 10 মিনিট রেখে রাখবো। এটাকে ভালো করে মেখে নেই। এটাতে একটু কাঁচা পেঁয়াজ, একটু রসুন, কয়েকটা গোটা রসুন দিয়ে ভালো করে মেখে রাখবো 10 মিনিট।
ম্যারিনেট করে রাখছি, 10 মিনিট হয়ে গেছে। এখন ফটাফট করে আলুটা ভেজে নেই। এই যে এখানে আলু, এটাকে ভালো করে ভেজে নেব। আলুতে সামান্য একটু লবণ, আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো। আলুটাকে ভেজে নেব ভালো করে। আমার এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আগে নামিয়ে দিব। আর একটু তেল দেব সামান্য। যে ফোড়নে দিব এখানে 2-3টা তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে। এটাকে একটু লাল লাল হতে দিব। লাল হয়ে গেছে, এখন এটাতে পেঁয়াজ আর রসুন, এটাকে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু শুকনো লঙ্কাটা দেইনি, এখন দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস করাটা তো সিম্পল, কিন্তু সবাই তো আলাদা আলাদাভাবে করো। আমি কিভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাইলাম। এখন এটাকে ঢেকে দিব। চিকেন কষা